আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানে যে কোনো সময় হামলার পরিকল্পনা ইসরায়েলের। এরপর জানিয়ে দিব অন্যান্য দেশও মার্কিন হস্তক্ষেপের মুখে পড়তে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের। তারপর জানিয়ে দিব পুতিনের বাড়িতে হামলা চালায়নি ইউক্রেন, দাবি উড়িয়ে দিলেন ট্রাম্প। আরও জানিয়ে দিব মাদুরোকে রক্ষায় 2 ডজনের বেশি সেনা হারালো এক দেশ। এবং সর্বশেষ শিরোনাম, এবার ট্রাম্পের তোপের মুখে ভারত। ইরানে যে কোনো সময় হামলার পরিকল্পনা ইসরায়েলের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে এর মধ্যে তেহরানের বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযানের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 এর বরাত দিয়ে সম্প্রতি এ খবর দিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি। চ্যানেল 12 বলছে, এই প্রস্তুতি আইডিএফ প্রধান ইয়াল জামিরের নেতৃত্বে প্রণীত একটি 4 বছর মেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি এতে মহাকাশ থেকে স্যাটেলাইট ও স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন ইরানে চলমান বিক্ষোভের কারণে সৃষ্ট চাপের মুখে দেশটির সরকারের পতন ঠেকাতে তেহরানও ইসরায়েলে হামলা চালাতে পারে। চ্যানেল 12 এর দাবি, সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েলি সরকার ইরানে চলমান গণ অস্থিরতা নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করা থেকে বিরত আছে। তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে এবং দাবি করেছে যে বিক্ষোভে তাদের এজেন্টরা উপস্থিত রয়েছে। গেল ডিসেম্বরের শেষ দিকে ইরানে বিক্ষোভ শুরু হয়। নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটিতে তীব্র মুদ্রাস্ফীতি ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট এই বিক্ষোভের মূল কারণ বলে জানা গেছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অস্থিরতা দ্রুত একাধিক শহরে ছড়িয়ে পড়েছে এবং ইরানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানির খবরও পাওয়া গেছে। প্রতিবেদন অনুসারে কিছু বিক্ষোভকারী 1979 সালের ইসলামী বিপ্লবে উৎখাত হওয়া রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিও তুলেছেন। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। গেল শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, এর কয়েকদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফ্লোরিডা সফরে গেলে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান যদি তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করে তবে যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলায় সমর্থন দিতে পারে। এদিকে ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম দাবি করেছে, নেতানিয়াহু নতুন আয়রন স্ট্রাইক নামে আক্রমণ পরিকল্পনা অনুমোদন করেছেন। ইসরায়েলি চ্যানেল i24 নিউজের বরাতে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইরানের আক্রমণের আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। ইসরায়েলি গোয়েন্দা শাখাও সামরিক মহড়া পরিচালনা করছে। তবে স্বাধীনভাবে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। অন্যান্য দেশও মার্কিন হস্তক্ষেপের মুখে পড়তে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ঠিক কাজ না করলে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও চড়া মূল্য দিতে হতে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ভেনেজুয়েলার মতো অন্য যে কোনো রাষ্ট্র বা দেশে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। দি অ্যাটলান্টিক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যদি সে, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ঠিক কাজ না করে তবে তাকে খুব চড়া মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বেশি। কারাকাস থেকে মার্কিন সেনাদের অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর ট্রাম্প শুরুতে রদ্রিগেজের প্রশংসা করেন, তবে পরে দেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদ রক্ষা করার কথা জানান রদ্রিগেজ। এরপরই ট্রাম্প সতর্ক করে বলেন, রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তিনি বলেন, ভেনেজুয়েলার তেল ও অন্যান্য সম্পদে যুক্তরাষ্ট্রের পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন বলেও মন্তব্য করেন ট্রাম্প। মাদুরোকে শক্তি প্রয়োগ করে আটক করার সিদ্ধান্তের পক্ষেও সাফাই দেন ট্রাম্প। বলেন, পুনর্গঠন হোক বা শাসন পরিবর্তন যাই বলুন না কেন, বর্তমান অবস্থার চেয়ে এটা ভালো, এর চেয়ে খারাপ আর হতে পারে না। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গল্ফ কোর্সে পৌঁছানোর সময় টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এ সময় ট্রাম্প আরও সতর্ক করেন, ভেনেজুয়েলার মতো অন্যান্য দেশও মার্কিন হস্তক্ষেপের মুখে পড়তে পারে। ডেনমার্কের অংশ ও নটভুক্ত দেশ গ্রিনল্যান্ড সম্পর্কে তিনি বলেন, আমাদের গ্রিনল্যান্ড দরকার। কিউবা প্রসঙ্গে তিনি বলেন, কিউবা ভেঙে পড়ার পথে এবং ভেনেজুয়েলার ভর্তুকিযুক্ত তেল না পেলে হাভানার পক্ষে টিকে থাকা কঠিন হবে বলেও মন্তব্য করেন। বলেন, আমার মনে হয় না কোনো পদক্ষেপ নিতে হবে,
এটা এমনিতেই ভেঙে পড়ছে। এর আগে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। মার্কিন বাহিনী কারাকাসে হামলা চালিয়ে নিকোলাস মাদুরোকে আটক করার পর তিনি টেলিগ্রামে লেখেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্কের দিকে এগোনো আমাদের প্রাথমিকতা। তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র সরকারকে যৌথ উন্নয়ন কেন্দ্রিক সহযোগিতার একটা এজেন্ডায় একসাথে কাজ করার আমন্ত্রণ জানান। অভিযান চালিয়ে আটক করার পর নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্ক সিটির উত্তরের একটি ছোট বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। কারাকাসের একটি মার্কিন ঘাঁটিতে অবস্থিত তাদের বাসভবন থেকে এই অভিযানে তাদের আটক করা হয়, যাকে মাদুরো সরকার সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে অভিহিত করেছে। এই দম্পতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অনেক বিশ্লেষকের মতে ভেনেজুয়েলায় এই নাটকীয় অভিযান মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের চাপ ও কয়েক মাসের গোপন পরিকল্পনার পরিণত। এটি ২০০৩ সালে ইরাকে আগ্রাসনের পর থেকে শাসন পরিবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়াই পরিচালিত এই অভিযানের আইনিগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞরা। পুতিনের বাড়িতে হামলা চালায়নি ইউক্রেন, দাবি উড়িয়ে দিলেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনেই ইউক্রেন কোনো হামলা চালিয়েছে এমনটি বিশ্বাস করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটি কাটিয়ে ফ্লোরিডার মারে লাগো থেকে ওয়াশিংটনে ফেরার পথে বিমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। রাশিয়ার নভগোরোদ অঞ্চলে পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পুতিনের বাড়ির বেশ কাছাকাছি একটি ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু সেটির সঙ্গে প্রেসিডেন্টের বাসভবনে হামলার কোনো সম্পর্ক নেই। বিস্তারিত তথ্য না দিলেও তিনি স্পষ্ট করেন যে যুক্তরাষ্ট্র বিষয়টি খতিয়ে দেখেছে এবং তারা মনে করে এমন কোনো হামলার ঘটনা ঘটেনি। এর আগে কেন তিনি এই ঘটনার জন্য কিয়েভের নিন্দা জানিয়েছিলেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, সেই মুহূর্তে বিষয়টি সম্পর্কে কেউ নিশ্চিত ছিল না। পুতিন নিজেই তাকে ফোন করে জানিয়েছিলেন যে তার বাড়িতে হামলা হয়েছে, আর সেটিই ছিল ট্রাম্পের শোনা প্রথম খবর। কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষার পর যুক্তরাষ্ট্র এই হামলার সত্যতা নিয়ে সন্দিহান। ট্রাম্প আরও যোগ করেন যে তিনি এখন কেবল রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার এই সংঘাতের একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান দেখতে চান। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ভোরে নভগোরোদ অঞ্চলে পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেন ৯১টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে এর আগে দাবি করেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি জানিয়েছিলেন সবকটি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং কোনো ক্ষতিক্ষয় হয়নি। অন্যদিকে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট পুতিন স্বয়ং ট্রাম্পকে ফোন করে এই হামলার বিষয়টি অবহিত করেন এবং হুঁশিয়ারি দেন যে এই উস্কানি কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। এই ঘটনার পর রাশিয়া ইউক্রেন সংকটের সমাধান নিয়ে আলোচনার ক্ষেত্রে তাদের পূর্ববর্তী অবস্থান পুনর্বিবেচনা করবে বলেও পুতিন মার্কিন প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন। মাদুরোকে রক্ষায় ২ ডজনের বেশি সেনা হারালো এক দেশ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে রক্ষা করতে গিয়ে ৩২ সেনা নিহত হয়েছেন। দেশটিতে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। তাকে রক্ষা করতে গিয়ে এসব সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে কিউবা সরকার। সোমবার ৫ই জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার হাভানা জানায়, নিহতদের সম্মানে আগামী ৫ ও ৬ জানুয়ারি ২ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানিয়েছে, নিহত কিউবান যোদ্ধারা ভেনেজুয়েলা সরকারের অনুরোধে কিউবার বাহিনীর হয়ে দায়িত্ব পালন করছিলেন। তারা হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অথবা স্থাপনায় চালানো বোমা হামলায় নিহত হন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিউবা ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র। বহু বছর ধরেই দেশটি ভেনেজুয়েলায় সামরিক ও পুলিশ বাহিনী পাঠিয়ে বিভিন্ন অভিযানে সহায়তা করে আসছে। এদিকে মার্কিন অভিযানের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। ৬৩ বছর বয়সী মাদুরোর বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে এবং সোমবার তিনি আদালতে হাজির হওয়ার কথা। তিনি অতীতে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। মার্কিন বাহিনীর হাতে চোখ বাঁধা ও হাতকড়া পরা মাদুরোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভেনেজুয়েলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, মার্কিন হামলায় সেনা সদস্য, বেসামরিক নাগরিক ও মাদুরোর নিরাপত্তা বাহিনীর বড় একটি অংশ নিহত হয়েছে, তবে তিনি নির্দিষ্ট সংখ্যা জানাননি। নিউ ইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অভিযানে ওপাশে অনেক মানুষ মারা গেছে। তিনি জানান, অনেক কিউবান নিহত হয়েছেন, তবে মার্কিন বাহিনীর কেউ নিহত হয়নি। ভেনেজুয়েলায় এই মার্কিন হামলাকে গত ৩৭ বছরে লাতিন আমেরিকায় সবচেয়ে বিতর্কিত হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যার সঙ্গে ১৯৮৯ সালের পানামা অভিযানের তুলনা টানা হচ্ছে। এবার ট্রাম্পের তোপের মুখে ভারত।
রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়টি নিয়ে ভারতকে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ৫ই জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই হুঁশিয়ারি দেন। খবর রয়টার্সের। ট্রাম্প বলেন, রাশিয়ার তেল ইস্যুতে তারা সহযোগিতা না করলে আমরা ভারতের ওপর শুল্ক বাড়াতে পারি। তবে একই সঙ্গে তিনি ইতিবাচক সুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো মানুষ হিসাবে উল্লেখ করেন এবং বলেন ভারত তাকে খুশি করতে চায়। তিনি আরও বলেন, ভারত মূলত আমাকে খুশি করতে চেয়েছে। প্রধানমন্ত্রী মোদী খুব ভালো মানুষ, তিনি একজন ভালো লোক, তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করার বিষয়টি ভারতের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তারা আমাদের সঙ্গে বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুতই তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।